আপনার গাছে যদি ফল না ধরে তবে অদ্ভুত সব ওষুধ আর সারের পেছনে আর টাকা খরচ করবেন না, কারণ ওগুলো শুধু গাছের পাতাই বাড়ায়। আর ভালো করে শুনুন, আপনার গাছের ভেতরেই বিশাল এক ফলন লুকিয়ে আছে, শুধু দরকার আপনার একটু সাহায্য। আমি আপনাকে 3টি সহজ কৌশল দেখাবো। খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন গাছ এমনভাবে ফলে ভরে উঠেছে যা আপনি আগে কখনো দেখেননি। তাই প্রথম কৌশলটির দিকে নজর রাখুন। বেশ, চলুন প্রথম পদ্ধতিটি নিয়ে কাজ শুরু করা যাক। আপনার গাছের কাছে যান, পাশে দাঁড়ান এবং ওপরের দিকে তাকান। প্রথমেই আপনাকে যা খুঁজতে হবে তা হলো আমরা কৃষিকাজের ভাষায় যেগুলোকে চোর শাখা বা খাড়া ডাল বলি। আমার হাতে থাকা এই ডালটির দিকে দেখুন। দেখছেন এটি কিভাবে একদম সোজা আকাশের দিকে বেড়ে উঠেছে? এটি শক্ত, মজবুত এবং খুব সুন্দর সবুজ রঙের। তবে আপনাকে একটা কথা বলি, এই ডালটি আপনাকে ধোঁকা দিচ্ছে। এই ডালটি অনেকটা চিমনি বা নলের মতো, যার মাধ্যমে গাছ মাটি থেকে শুষে নেওয়া সমস্ত শক্তি আর পুষ্টি অপচয় করছে। যদি আপনার গাছ এমন সোজা ডালে ভরে থাকে তবে এই মৌসুমে ফল পাওয়ার আশা ছেড়ে দিন। গাছটি তার সমস্ত শক্তি কেবল লম্বা হওয়ার কাজেই ব্যয় করছে। তাই চলুন কোনো খরচ ছাড়াই এখনই আমরা এটি ঠিক করে ফেলি। দেখুন এটা কত সহজ। আপনি এক টুকরো দড়ি বা নরম সুতলি নেবেন। খেয়াল রাখবেন যেন তা সরু তার না হয়, কারণ এতে গাছের ছাল কেটে যেতে পারে। সাবধানে দড়ির একটাংশ ডালের ওপরের দিকে বেঁধে দিন। এবার খুব আলতো করে ডালটিকে নিচের দিকে বাঁকাতে থাকুন। হঠাৎ করে জোর দিয়ে বা ভেঙে ফেলার দরকার নেই। আমরা শুধু এর দিকটা পরিবর্তন করতে চাই, যাতে এটি আকাশের দিকে না থেকে নিচের দিকে প্রায় অনুভূমিকভাবে মাটির দিকে ঝুঁকে থাকে। একবার ডালটিকে বাঁকানো অবস্থায় নিয়ে এলে দড়ির অন্য প্রান্তটি শক্ত করে ধরুন। আপনি এটি মাটির কোনো বড় পাথরের সাথে, কাঠের খুঁটির সাথে, এমনকি গাছটিরই নিচের দিকের কোনো মোটা ডালের সাথে বেঁধে দিতে পারেন। দেখুন এটি কেমন দেখে। ডালটি এখন আর ওপরের দিকে টানছে না, এখন ডালটি বসে এসেছে। আর এই সাধারণ কাজটি করে আমরা আসলে কি অর্জন করলাম? আপনি আসলে আপনার গাছের মাথার দিকটা পুরোপুরি বদলে ফেলেছেন। গাছের রস এবং শক্তি অনেকটা পাইপের ভেতর দিয়ে প্রচণ্ড চাপে উঠে আসা পানির মতো। ডালটি বাঁকানোর মাধ্যমে আপনি সেই গতির ওপর যেন হ্যান্ডব্রেক লাগিয়ে দিয়েছেন। শক্তি আর ওপরের দিকে ছুটে যেতে পারছে না, তাই ডাল জুড়ে থাকা সব কুড়িতে ছড়িয়ে পড়া ছাড়া তার আর কোনো উপায় নেই। গাছটি বুঝতে পারে যে এটি আর ওপরের দিকে বাড়তে পারবে না, এবং তখন সে বলে, আচ্ছা তাহলে এখন ফল দেওয়ার সময় হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই দেখবেন যে এই ছোট ছোট গিঁটগুলো থেকে নতুন ডালপালা বের হওয়ার বদলে পাগলের মতো ফুলের গুচ্ছ ফুটতে শুরু করেছে। আর এখন আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাচ্ছি। এই পদ্ধতিটি বেশ অদ্ভুত এবং খুবই সহজ, কিন্তু অনেকেই এটি সম্পর্কে পুরোপুরি অজ্ঞ। অনেক ফলের গাছের ক্ষেত্রে যা ঘটে তা হলো সেগুলো খুব অলস হয়ে পড়ে। যদি গাছের মাটি নরম এবং সহজ হয় তবে গাছটি আর কষ্ট করে কাজ করতে চায় না। সে শুধু পানি আর খাবার গিলে গিলে ওপরের দিকে বাড়তে থাকে। গাছটি বিশাল, সুন্দর এবং সবুজ পাতায় ভরে ওঠে। তবে হ্যাঁ, আপনি যদি গ্রীষ্মকালে নিচে বসার জন্য ভালো ছায়া পেতে চান তাহলে এটি আপনার জন্য দারুণ। কিন্তু আপনি যদি বালতি ভর্তি ফল পেতে চান তবে এমন একটা গাছ থাকা যা শুধু পাতা গজাতেই ব্যস্ত, তা একটা সমস্যা, কারণ এটি আপনাকে একটা লেবু বা আপেলও দেবে না। তাই গাছটিকে সজাগ করতে এবং ফল উৎপাদনে বাধ্য করতে আমরা একটা সাধারণ স্প্যাচুলা বা হাতের ছোট কোদাল ব্যবহার করব। এই ক্ষেত্রে যেহেতু গাছটি টবে আছে, তাই আমরা যা করব তা হলো টবের কিনারা বরাবর চারপাশ দিয়ে গোল করে কোদালটি ঢুকিয়ে দেব, ঠিক টবের দেয়াল ঘেঁষে। গাছের কাণ্ড থেকে দূরে রেখে মাটির ভেতর বৃত্তাকারে হালকা করে কেটে দিন। ঠিক এভাবে। এছাড়া আপনার গাছ যদি সরাসরি মাটিতে বা বাগানে লাগানো থাকে তবে ঠিক একইভাবে এটি করতে হবে। শুধু পার্থক্য হলো স্প্যাচুলার বদলে আপনি সাধারণ বাগানের কোদাল ব্যবহার করবেন এবং গাছের কাণ্ড থেকে 2 বিঘত দূরে চারপাশ দিয়ে 3-4 বার কোদাল চালাবেন। তবে হ্যাঁ, খুব সাবধানে করবেন যেন বাড়াবাড়ি না হয়ে যায়। এর মানে এই নয় যে টবের সব মাটি খুঁড়ে ফেলতে হবে বা গাছের গোড়ার মাটির দলা বের করে এনে গাছকে ধরে রাখা মোটা শিকড়গুলো নষ্ট করে ফেলতে হবে। আমরা শুধু স্প্যাচুলাটা দিয়ে টবের কিনারা বরাবর একটু চালিয়ে নিতে চাই, যাতে একদম ওপরের দিকে চিকন শিকড়গুলোকে একটু ছেটে দেওয়া যায়। টবের কিনারা দিয়ে পরিষ্কারভাবে 2-1 বার চালিয়ে নিলেই কাজ শেষ, কোনো ক্ষতি না করি। আর এই সহজ কৌশলটা কেন কাজ করে?
কারণ ওপরের দিকের ওই চিকন শিকড়গুলো একটু কেটে দিলে লেবু গাছটা কিছুটা চমকে যায়। গাছটা শিকড়ে সে স্পর্শ অনুভব করে এবং সাথে সাথেই প্রতিক্রিয়া দেখায়। তখন তার শুধু পাতা গজানোর বাতিকটা চলে যায়, গাছের ডালপালা বাড়ার গতি কমে আসে এবং সে তার সমস্ত শক্তি ফুল ফোটানোর কাজে লাগায়। তবে সাবধান, আমি এখন যা বলছি তা খুব মন দিয়ে শোনো, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন রহস্য। এই কৌশলগুলো বহুবার পরীক্ষিত এবং মানুষ যুগ যুগ ধরে এগুলো করে আসছে। তবে আপনার এলাকার জলবায়ু অনুযায়ী স্বাভাবিক ফুল আসার সময়ের 1 মাস আগে, অর্থাৎ শীতের শেষে বা বসন্তের শুরুতে এগুলো করতে হবে। যদি আপনি ভুল করেও মৌসুমের বাইরে এটা করার কথা ভাবেন, তবে গাছটা চমকে গিয়ে ফুল তো দেবেই, কিন্তু আবহাওয়া বা তাপমাত্রা অনুকূলে না থাকায় সেই ফুলগুলো শেষ পর্যন্ত ঝরে যাবে এবং একটা লেবু ধরবে না। ফুল আসার সময়ের 1 মাস আগে এটা করুন, দেখবেন সেই ফুলগুলো শক্তভাবে টিকে থাকবে এবং প্রচুর ফলন দেবে। এবার চলুন তৃতীয় এবং শেষ পদ্ধতিতে যাওয়া যায়। আমরা একে বলি পানির কারসাজি। আর এটি টবে লাগানো গাছ বা বাগানে লাগানো গাছ উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিদীপ্ত কৌশলগুলোর একটি। দেখুন, আমরা যখন অভ্যাসমশত প্রতিদিন নিয়ম করে গাছে অল্প অল্প পানি দেই, তখন গাছটি একদম আরামদায়ক অবস্থায় বা কমফোর্ট জোনে চলে যায়। তার বংশবৃদ্ধি বা ফল দেওয়ার কোনো তাড়া থাকে না, কারণ সে জানে যে পানির অভাব তার কখনো হবে না। এই পদ্ধতিতে আমরা যা করব তা হলো তার এই অভ্যাসের ছক পুরোপুরি ভেঙে দেব, যাতে সে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়। আর আমরা এটা কিভাবে করব? এটা খুবই সহজ। আপনি কয়েকদিনের জন্য তার পানি দেওয়া পুরোপুরি বন্ধ করে দেবেন। আপনি প্রতিদিন গাছটিকে পর্যবেক্ষণ করবেন। যখন দেখবেন মাটি শুকিয়ে গেছে এবং পাতাগুলো তাদের সেই উজ্জ্বল ভাবটা একটু হারিয়ে ফেলেছে বা সামান্য ভেতরের দিকে কুঁচকে গেছে, খেয়াল রাখবেন শুধু সামান্য একটু, গাছটা যেন পুড়ে না যায় বা পাতা ঝরে না পড়ে। ঠিক তখনই আমাদের কাজ শুরু করতে হবে। ঠিক সেই মুহূর্তে আপনি একবারে প্রচুর পরিমাণে পানি দেবেন। গাছের গোড়ায় এক বালতি পানি ঢেলে দিন, যাতে মাটি পুরোপুরি ভিজে যায়। আর আপনি যখন এটা করেন, তখন গাছটার মাথায় কি চলে? ওই ছোটোখাটো খরা পার করে হঠাৎ করে প্রচুর পানি পেয়ে গাছটা মনে করে যে খারাপ সময় শেষ হয়েছে এবং ভালো বৃষ্টি এসেছে। গাছটা একটু ভয় পায়, সক্রিয় হয়ে ওঠে এবং বলে, এখন আমার সময়। এটি গাছের বৃদ্ধি পুরোপুরি থামিয়ে দেয় এবং সমস্ত শক্তি ফুলের কুড়ি ফুটানোর কাজে লাগিয়ে দেয়। তবে আগের পদ্ধতির মতোই মনে রাখবেন, এটি তার স্বাভাবিক সময়ের 1 মাস আগে করতে হবে। যদি আপনি 1 মাস আগে এটি করেন, তবে গাছটির প্রতিক্রিয়া হবে প্রচুর পরিমাণে ফুল ফোটা, যা পরে সত্যিকারের ফলে পরিণত হবে। আর এখন সঠিক সময়ে এই 3টে সহজ কৌশল প্রয়োগ করুন এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে এই মৌসুমে আপনি আপনার গাছটিকে এমনভাবে দেখবেন যা আগে কখনো দেখেননি, ফলে পরিপূর্ণ। আজ যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা মনে হয় যে ভিডিওর কোনো অংশ আপনি ঠিকমতো বুঝতে পারেননি, তবে নিচে কমেন্ট করুন। আমি আনন্দের সাথে আপনার প্রশ্নের উত্তর দেব। তাই কমেন্টে আমাকে লিখে জানান আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং কোন ফলের গাছ নিয়ে আপনি সমস্যায় পড়েছেন। এভাবে আপনার জলবায়ু অনুযায়ী এই পদ্ধতিগুলো প্রয়োগ করার সেরা সময় কোনটি তা আমি আপনাকে সঠিকভাবে পরামর্শ দিতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কোনো কিছু মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যার বাড়িতে ফলের গাছটি ভালো অবস্থায় নেই তার সাথে এটি শেয়ার করুন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখা হবে পরের টিপসে।